আমার মামাতো বোনের বাড়িতে গেছিলাম বেড়াইতে, আমার 5টা ছেলে মেয়ে নিয়ে মামাতো বোনের বাড়ি গেছি বেড়াইতে। যাওয়ার পর মামাতো বোন তো খুবই খুশি, আমার বোন আসছে বেড়াইতে। যাওয়ার সময় আমি অবশ্য অনেক কিছু নিয়ে গেছিলাম, খালি হাতে যাই নাই। অনেক খুশি আমার মামাতো বোন আসছে। পরে আমি বলছি তোদের বাসায় 1 সপ্তাহ বেড়াবো। অবশ্য স্বামীর সাথে একটু রাগারাগি করেই আমি গেছিলাম ওদের বাড়ি। আর আমার বাড়ি হচ্ছে গাজীপুর, ওদের বাড়ি হচ্ছে আপনার মনে করেন ময়মনসিংহ। এতটুকু দূরে আমি গেছিলাম। যাওয়ার পর তার যে স্বামী, তার স্বামী নজর হচ্ছে আমার উপর। মানে একটু তার নজরটা কেমন যেন একটু সুবিধার মনে হয় না, একটু সুবিধার মনে হয় না। তখন আমি আমার বোনরে বললাম, তোর স্বামীর চোখের নজরের কি সমস্যা আছে রে? তখন আমার বোনে বলে, না এই ধরনের কোনো সমস্যা তো আমার জামাই নেই। আমি বলি, তোর জামাই যেন কীভাবে আমার দিকে তাকায়, আমার কাছে কেমন যেন একটু মাইন্ড লাগে রে, তোকে বাড়িতে আমি থাকবো না। তখন আমার বোনে বলতেছে, এটা তোর মনের সন্দেহ, আমার জামাই এরকম মানুষ না, আমার জামাই খুবই ভালো মানুষ। আমি আবার 5টা ছেলে মেয়ে নিয়ে গেছি, সে এটা পছন্দ করে নাই। 1 সপ্তাহ বেড়ামো এই কথা শুনে তো তার মাথায় পুরো বাস। বোন জামাই আমার, সে বলতেছে 1 সপ্তাহ বেড়াইবো 5 ছেলে মেয়ে নিয়ে, এতদিন আমি খাওয়াবো কই থেকে? আমার নিজেরই তো খাওয়া চলে না বলতেছে। আমি আবার সব কথা শুনছি। শোনার পরে যেদিন আমি গেছি 2 দিন ছিলাম, থাকার পরে চলে আসতে চাচ্ছিলাম। পরে আমার বলতেছে, আপু আপনি মনে কিছু নিয়েন না, আসলে আমি একটু অভাবে আছি, এই কারণে এই কথা বলছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বিপদে পড়লে মানুষ চেনা যায়, কে আপন কে পর। স্বামীর সাথে ঝগড়া করে বোনের বাড়ি গেলাম, ঠিক আছে, মামতো বোন কি, ফুফাতো বোন কি, খালাতো বোন কি, সবই তো আপন, তাই না? রক্তের সম্পর্ক, একটা আত্মীয়তার সম্পর্ক, তাই না? সে আত্মীয় বলেই তো তার কাছে আমি গেছিলাম। সে যদি আমার আত্মীয় না হতো তাহলে তার আমি যেতাম না, তাই না? তাহলে আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায় যে কে আপন কে পর, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো বিপদে পড়লে আসলে বোঝা যায় যে কে আপন কে পর। এই পৃথিবীটা আসলে বড়ই স্বার্থপর। বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। বিপদে পড়লে কেউই কেউর কাছে থাকতে চায় না। আজকে আমার কোটি কোটি টাকা থাকতো, দেখতেন একদম আমাকে স্বর্ণের উপরে নিয়ে নাচতো। এটাই আসলে বাস্তব। মানতে অসুবিধা আমাদের, কিন্তু এটাই বাস্তব।